ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় এবার জায়গা করে নিল মিশরের জনপ্রিয় খাবার কোশারি। আর এই আন্তর্জাতিক স্বীকৃতিকে বড় অর্জন হিসেবে দেখছে কায়রো। ডাল, ভাত ও পাস্তার মশলাদার মিশ্রণে তৈরি এই খাবারটি মিশরের রাস্তাঘাটে, ছোট দোকানে এবং খাবারের স্টলে সর্বত্রই জনপ্রিয়। কোশারির উৎপত্তি নিয়ে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত আছে। ধারণা করা হয় ব্রিটিশ শাসনের সময় ভারতীয় সৈন্যরা এটি মিশরে এনেছিল। তবে খাদ্য গবেষক ও প্রত্ন উদ্ভিদবিদ খালা বারাকাত বলেছেন, খাবারটির কিভাবে উৎপত্তি হয়েছে তার খোঁজ করলে হাজার বছরের বাণিজ্য, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস পাওয়া যায়। তিনি আরও বলেন, নামের উৎস হয়তো ভারতীয়, কিন্তু আজকের কোশারি মিশরীয়দের নিজস্ব সৃষ্টি, যা আবার আলেকজান্দ্রিয়া থেকে আসওয়ান পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করা হয়। ইউনেস্কোর মনোনয়নে বলা হয়, উপকূলীয় এলাকায় সাধারণত হলুদ ডাল আর কায়রো ও আপার ইজিপ্টে কালো ডাল দিয়ে কোশারি বানানো হয়। অনেক বাড়িতে এতে সিদ্ধ ডিমও যোগ করা হয়। আর সাইনাই অঞ্চলে কোশারির অনুরূপ একটি খাবার মাদউস বেশ জনপ্রিয়। সব সংস্করণকে এক সূত্রে বাঁধে ভিনেগার, রসুন ও ঝাল সস, যা ব্যক্তিগত পছন্দ মতো যোগ করা হয়। ইউনেস্কোর তালিকায় যুক্ত হওয়া মূলত প্রতীকী সম্মান হলেও এর সাংস্কৃতিক গুরুত্ব গভীর। এর আগে ম্যাগরেব অঞ্চলের কুসকুস, দক্ষিণ আমেরিকার সেভেচে সহ নানা খাবার এ তালিকায় স্থান পেয়েছে। এবছর ইতালীয় খাবারও এ তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে। 20 শতকে স্কুল, কলেজ, রেল স্টেশন ও বড় বড় রাস্তাঘাটে রঙিন কার্ড ও রেস্তোরাঁ ছড়িয়ে পড়ার পর কোশারির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই খাবারে কোনো মাংস নেই, তাই নিরামিষভোজী তরুণ মিশরীয়দের কাছে এই খাবারটি বেশ জনপ্রিয়। কায়রোর আবু তারিক কোশারি রেস্তোরাঁর জনসংযোগ কর্মকর্তা আহমেদ শাকের বলেন, যে কোনো বিদেশি পর্যটক পিরামিড দেখে, জাদুঘর ঘুরে আর আবু তারিকে এসে কোশারি খায়। এটি এখন মিশরের অন্যতম পরিচিত খাবার। কোশারি যুক্ত হওয়ায় ইউনেস্কোর তালিকায় মিশরের স্বীকৃতির সংখ্যা দাঁড়ালো 11তে। এর মধ্যে রয়েছে লাঠি খেলার প্রাচীন কৌশল তাহতিব, আরবীয় বীরত্ব গাথা সিরাত, বানি হিলাল ইত্যাদি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।